দুটি বিড়ালের মজার গল্প, মিষ্টি ও কোকো। A tale of two fighting cars. The funny characters. This tale is about two cats and their issues of security, belongingness, and keeping influences in their owner's house. এই গল্পটি মূলত দুটি বিড়ালের মধ্যকার আকর্ষণীয় সম্পর্ক, তাদের পারস্পরিক খুনসুটি এবং পরিবারের সদস্যদের সাথে তাদের বন্ধনের উপর ভিত্তি করে। দুই ভাই তেপান্তর ও রূপান্তর জীবজন্তু, বিশেষ করে বিড়াল, খুবই ভালোবাসে। ছোট ভাই রূপান্তর তার জন্মদিনের বিশেষ একটি শর্তে পরিবারের সবাইকে রাজি করিয়ে বাসায় একটি বিড়াল আনার অনুমতি আদায় করে। রূপান্তর খুব আগ্রহ নিয়ে তার নতুন বন্ধু, একটি সাদা রঙের বিড়াল, যাকে সে দীর্ঘদিন ধরে বিল্ডিংয়ের আশেপাশে খেয়াল করে আসছিল, বাড়িতে নিয়ে আসে। বিড়ালটির নাম রাখে মিষ্টি। বাড়িতে মিষ্টির প্রবেশ প্রথমে রূপান্তরের বাবা মায়ের মনপুত হয়নি। তারা মনে করেছিল বিড়ালটি ঘরের ক্ষতি করবে এবং বাসার পরিবেশে সমস্যা সৃষ্টি করবে। কিন্তু রূপান্তর তার বিড়ালটির জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং মজার ছলেই বলল, তুমি যেমন আমার বাবা, তেমনি আজ থেকে আমিও মিষ্টির বাবা। তাহলে মিষ্টি তোমার নাতি। মিষ্টির প্রতি এই ভালোবাসা এবং দৃঢ়তার কারণে রূপান্তরের বাবা মাও শেষমেশ মেনে নেয়। বড় ভাই তেপান্তরও মিষ্টিকে আপন করে নেয় এবং দুই ভাই মিলে বিড়ালটির যত্ন নেওয়া শুরু করে। মিষ্টি খুব দ্রুতই এই পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাইরে ঘুরে বেড়ানো একটি বিড়াল থেকে সে এখন গৃহপালিত বিড়ালে রূপান্তরিত হয়েছে। বাসার সবাই তাকে আদর করে এবং তার প্রয়োজনীয় যত্নের জন্য ক্যাট ফুড থেকে শুরু করে চিকিৎসার সকল ব্যবস্থা করে। রূপান্তরের বাবা রোজ নিয়ম করে তার প্রিয় ক্যাট ফুড নিয়ে আসেন, যা খেয়ে মিষ্টি এখন রীতিমতো বাসার রাজা হয়ে বসেছে। সে এখন আর আগের মতো বাহিরের খাবার খায় না, বরং 5 স্টার বিড়ালের মতো জীবনযাপন করছে। সোফায় আরামে বসা, টেবিলে উঠে টিভি দেখা এবং পরিবারের সাথে সুখের সময় কাটানো তার রুটিনে পরিণত হয়েছে। কোকোর আগমন, নতুন প্রতিযোগী। মিষ্টি যখন পরিবারের সবার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে, ঠিক সেই সময় বড় ভাই তেপান্তরের মনেও একটি বিড়ালের মালিক হওয়ার ইচ্ছা জাগে। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আশেপাশে ঘোরার সময় সে একটি কালোসাদা রঙের বিড়ালের বাচ্চাকে একাকী ঘুরতে দেখে। বাচ্চাটি করুণ স্বরে তার পায়ের কাছে মিউ মিউ করতে শুরু করলে তেপান্তরের মন বিগলিত হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই বিড়ালের বাচ্চাটিকে সে তার নিজের ছেলে হিসেবে গ্রহণ করবে এবং তার নাম রাখবে কোকো। বাড়িতে এসে তেপান্তর ঘোষণা করে, এই বিড়ালটি আজ থেকে আমার ছেলে এবং আমি এর মালিক। তার বাবা মা প্রথমে তেপান্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, কারণ বাড়িতে ইতোমধ্যেই মিষ্টি রয়েছে। কিন্তু তেপান্তরের অদম্য জেদ এবং ছোট ভাই রূপান্তরের সমর্থনে তার বাবা মা শেষমেশ কোকোকেও বাড়িতে রাখতে রাজি হন। দুই বিড়ালের মধ্যে প্রতিযোগিতা ও বন্ধুত্ব। কোকো বাড়িতে আসার পর থেকেই মিষ্টি নিজেকে অনেকটা অবহেলিত মনে করতে শুরু করে। সে ভাবে তার অবস্থান কেউ ভাগ করে নিতে এসেছে এবং পরিবারের ভালোবাসা তার জন্যই কমে যাচ্ছে। মিষ্টি, যা আগে পরিবারের একমাত্র আদরের বিড়াল ছিল, এখন কোকোর আগমনে অস্বস্তিতে পড়ে। দুই বিড়ালের মধ্যে শুরু হয় এক ধরনের নিঃশব্দ প্রতিযোগিতা। প্রথমে মিষ্টি এবং কোকো পরিবারে একে অপরের উপস্থিতি সহ্য করতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে তারা একটি সহাবস্থানের মধ্যে চলে আসে। মিষ্টি স্বভাবগতভাবে একটি শান্ত এবং গম্ভীর চরিত্রের বিড়াল। সে দিনের বেশিরভাগ সময় রূপান্তরের পাশে বসে কাটায় এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর মনোযোগ দেয়। অন্যদিকে কোকো খুবই চঞ্চল, দুষ্টু এবং কৌতূহলী প্রকৃতি। এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে তার ভালো লাগে না। সে বাসার প্রতিটি কোণ, প্রতিটি আসবাব পরীক্ষা করে এবং সুযোগ পেলেই মিষ্টির সাথে দুষ্টুমি করতে থাকে। দুই ভিন্ন স্বভাবের বিড়ালের কাহিনী। মিষ্টির বৈশিষ্ট্য খুবই সরল এবং শান্ত। তার পেট ভরা থাকলে সে তার মালিকের সামনে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন পাহারা দিচ্ছে। অন্যদিকে কোকোর সবকিছুর প্রতি প্রবল আগ্রহ। সে টয়লেটে গিয়ে প্রস্রাব করতে পারে, আর বাড়ির নতুন কিছু দেখলেই এক প্রকার বিস্ময়ে মুগ্ধ হয়ে যায়। কোকো বইপত্র নিয়ে ছিনিমিনি খেলে, আর মিষ্টি তার পাশে বসে সবকিছু তামাশার মতো দেখে। যদিও দুই বিড়ালের মধ্যে প্রায় ছোটখাটো ঝগড়া হয়, আবার তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মাঝে মাঝে দেখা যায় তারা একসাথে ঘুমায়, একসাথে খেলে এবং কখনো কখনো নিজেদের জিহ্বা দিয়ে পরস্পরের লোম পরিষ্কার করে। পরিবারের নতুন সংকট। যখন দুই ভাইয়ের এই দুই বিড়াল নিয়ে ঝামেলা চরমে ওঠে, তখন তাদের মা বাবা অনেকটাই বিরক্ত হন। তেপান্তরের বাবা তাকে কঠোরভাবে নির্দেশ দেন, তোমার ছোট ভাইয়ের বিড়াল মিষ্টিকে তুমি অনুমতি ছাড়া স্পর্শ করবে না। কিন্তু তেপান্তরও তার জেদের কাছে নতি স্বীকার করতে রাজি না। সে মনে মনে বলে, আমি মিষ্টিকে ছুব না, কিন্তু আমার কোকো তো আমার নিজে, আমি তাকে আদর করবি। এভাবে দুই ভাইয়ের দুটো বিড়াল বাড়িতে এক অদ্ভুত প্রতিযোগিতা এবং সহাবস্থানের পরিবেশ তৈরি করে। যদিও দুই বিড়ালের মধ্যে খুনসুটি, দুষ্টুমি এবং মাঝে মাঝে তর্কাতর্কি চলে, তবু তারা একে অপরের সাথে থাকার চেষ্টা করে। উপসংহার: এই গল্পটি শুধু দুটি বিড়ালের মধ্যকার সম্পর্কের নয়, বরং মানুষের আবেগ, ভালোবাসা এবং অধিকারবোধেরও প্রতিফলন। মিষ্টি এবং কোকো আমাদের শেখায় পারস্পরিক সহাবস্থান এবং বন্ধুত্বের মাধ্যমে যে কোনো প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে জয় করা সম্ভব। একই ছাদের নিচে দুই ভিন্ন প্রকৃতির বিড়ালের মধ্যে যেমন একটি মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে, তেমনি মানব সম্পর্কেও ভালোবাসা, সহনশীলতা এবং বন্ধুত্বের ভিত্তিতে সবকিছু মিটমাট করা সম্ভব।
উৎসর তেপান্তর, রূপান্তর। এবং তাদের মা, যে এই দুই বিড়াল মিষ্টি ও কোকোর সকল যন্ত্রণা মোকাবেলা করে।